আগরতলায় আজ থেকে শুরু হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটিস শীর্ষক দুদিনের বিজনেস কনক্লেভ। একটি প্রতিবেদন। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভের মাধ্যমে রাজ্যে ৩,০০০ কোটি টাকার বিনিয়োগ হবে বলে আশা প্রকাশ করেছেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। রাজধানীর একটি বেসরকারি হোটেলে আজই শুরু হয়েছে দুদিনের এই কনক্লেভ। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে.কে. সিনহা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বিও। মুখ্য সচিব বিনিয়োগকারীদের অভিজ্ঞতা সঞ্চয়ে ত্রিপুরা ঘুরে দেখার পরামর্শ রাখেন। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে জানান, আগামীকাল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর উপস্থিতিতে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা এবং ত্রিপুরা সরকারের মধ্যে বেশ কয়েকটি মৌ স্বাক্ষরিত হবে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025 mainly to present the policies and schemes of the state government before the investors. We look forward to sign many MOUs where the investors have confirmed their investment in the state. So in last few years, as it was presented in the inaugural session, we have received more than 1,600 crore investment, and many are in pipeline. And I feel that as outcome of this business conclave, we will get not more than 3,000 crore investment. Now this figure which I am telling is the actual investment. I am not saying the intent. There are many more investors who have shown intent, but we would like to work with serious investors. কনক্লেভে তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং আসাম সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে 150 জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন। রয়েছেন ত্রিপুরার বিনিয়োগকারীরাও। টেকনো ইন্ডিয়ার সিইও জানান, ইতিমধ্যে তারা ত্রিপুরায় 150 কোটি টাকা বিনিয়োগ করেছেন। আগামী দিনে আরও 250 কোটি টাকা বিনিয়োগ হবে বলে জানান তিনি। তো অলরেডি ধরুন প্রায় 150 কোটি টাকা ইনভেস্ট করেছি। তো একটা শুনে ভালো লাগলো যে যাদের 100 CR প্লাস যারা ইনভেস্ট করেছে এই স্টেটে, তাদেরকে লার্জ ইনভেস্টার হিসাবে, তো ওই ক্যাটাগরিতে থেকে নিজেকে খুবই ভালো লাগলো এবং গর্ববোধ হচ্ছে যে স্টেটের জন্য কিছু করব। এবং আগামী দিনে ধরুন কিছু নাহলে আরও 3 বছরে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটাকে তো ফুল ফ্লেজেড করতে হবে, আরও 250 কোটি টাকা ইনভেস্ট করব আমরা। সব মিলিয়ে দুদিনের এই কনক্লেভ ত্রিপুরায় বিনিয়োগের নতুন দরজা খুলে দেবে বলে প্রত্যাশা। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।